বলেছেন তোমরা হরিনাম করো, কিন্তু আমরা হরিনাম তো করি না, আবার রাধা কৃষ্ণকে নিয়ে অপবাদ করতেও আমরা ছাড়ি না, অপব্যাখ্যা করতেও আমরা ছাড়ি না। কেমন জানে, আস্তে একদিন শিব আর দুর্গা রথে করে শূন্য পথ দিয়ে যাচ্ছিল। যেতে 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 দুর্গা শিবকে বলছে, স্বামী একটু নিচের দিকে তাকান। যখন রামচন্দ্র সীতাকে হারিয়ে হা সীতা বলে কাঁদছে, তখন বলছে একটু নিচের দিকে তাকান। ওই যে যিনি কাঁদছে উনি কি আপনার আরাধ্য, উনি কি আপনার প্রভু শ্রীরাম? তখন শিব বলছে, হ্যাঁ দুর্গা, উনি আমার আরাধ্য, উনি আমার প্রভু রাম। তা দুর্গা বলছে, আচ্ছা ওটা যদি তোমার প্রভু রাম হয়, তোমার আরাধ্য হয়, কিন্তু আপনার ভগবান কেমন ভগবান যে আপনার ভগবানকে কি আপনার ভগবানের স্ত্রী সীতাকে কে হরণ করে নিয়ে গিয়েছে এটা ভগবান জানে না? আপনার ভগবান কেমন ভগবান যে ওনার স্ত্রীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গিয়েছে এটা উনি জানেন না? আচ্ছা বলুন তো, রাম যদি ভগবান হয়, সারা পৃথিবীর খবর সে যদি জানে, তাহলে বলুন তো সে কি জানতো না যে মায়া হরিণ ধরতে গেলে আমার সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে চলে যাবে? তথাপিও তিনি গেলেন কেন? কারণটা কি? এগুলো আগে শুনুন, শুধু ফেসবুক দেখে সময় নষ্ট করবেন না, নিজের ধর্মটাকে রক্ষা করার জন্য হলেও একটু সময় নষ্ট করুন। তাহলে গেলেন কেন? জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হে জগতের জীব, তোমরা আমা হতে শিখে নাও। যদি কোনো পুরুষ তার স্ত্রীর অবৈধ দাবি পূরণ করতে যায়, তার পরিণতিটা ঠিক আমার মতো হয়। অতএব এইবার বলুন তো, মায়া হরিণ স্বর্ণ হরিণ কি কখনো ছুটতে পারে? এটা রামচন্দ্র জানেন না, এটা সীতা জানেন না। এইবার বলুন, যখন রামচন্দ্র ধরতে গেল ওই স্বর্ণ হরিণ, আর রাবণ যখন রামের কণ্ঠ নকল করে ডাক দিয়েছে লক্ষণকে, লক্ষণ জানতো না যে কে আমায় ডাকছে, বলুন। তথাপিও তিনি গেলেন। এইবার ওই যে লক্ষণ গণ্ডিটা দিলেন কেন? বাড়ির গৃহবধূরা রাত বেরাত যেন অন্য জায়গায় না ছুটে যায়, তাইতে লক্ষণ গণ্ডি দেওয়া। কিন্তু এই লক্ষণটাকে সংসারের গুরুজনরা হলো, গার্জেন গুলো হচ্ছে লক্ষণ। কিন্তু এই লক্ষণের গণ্ডিকে যে ত্যাগ করে লক্ষ্যভ্রষ্ট হয়ে যে নারী রাত বেরাত অন্য জায়গায় ছুটে যায়, রাবণের মতো ব্যক্তি এসে তাকে হরণ করে নিয়ে যায়। হরি বল, হরি বল। এইবার যখন হরণ করে নিয়ে গেল, আপনারা জানেন সীতাকে অসৎ কারণে রেখে দিয়েছিল, তাই তো? তো সীতা বলেছিল, আমার প্রভু রাম যদি বেঁচে থাকে আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। রাম বলেছিল, এই রাবণ বলেছিল আমি পারি না, এমন কিছুই নেই। তখন সীতা দেবী একটা ঘাস, মাত্র একটা ঘাস, সেই ঘাসটাকে সামনে দিয়ে বলেছিল, আমার প্রভু যদি বেঁচে থাকে আমায় কেউ স্পর্শ করতে পারবে না। এবার রাবণ যেই নয় ঘাসটাকে দিয়ে সীতাকে স্পর্শ করতে এসেছিল, তখন সেই ঘাসে কি হয়েছিল? আগুন ধরে গিয়েছিল, তাই না? তত্ত্বটা কি? যে রামের চরণে একনিষ্ঠ ভক্তি করে, যে হারাম হারাম বলে কাঁদে, রাম ছাড়া ব্যতিরিক কিছু জানে না, কোন ব্যক্তি যদি তাকে স্পর্শ করতে আসে, রাম তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে তাকে ছারখার করে দেবে। এইবার যখন কাঁদছে সীতাকে হারিয়ে রামচন্দ্র, এইবার বলবেন ভগবান হয়ে নিজের বউকে হারিয়ে সে কাঁদছে? বলছে না, সীতাটা কে? সীতা হচ্ছে ভক্তি, আর এই ভক্তির ডাকে ভগবান ছুটে আসে। সেই ভক্তি হারিয়ে গিয়েছে, তাই কাঁদছে। এবার দুর্গা তখন শিবকে বলছে, আপনার ভগবানকে আমি একটু পরীক্ষা করতে যাব, আপনার ভগবান কেমন ভগবান? শিব তখন বলছে, সাবধান দুর্গা, ছাত্র হয়ে মাস্টারকে পরীক্ষা করতে যেও না, শিষ্য হয়ে গুরুকে পরীক্ষা করতে যেও না, তুমি জিজ্ঞাসা করতে পারো, পরীক্ষা করতে যেও না। দুর্গা কোনো কথা শুনলেন না। দুর্গা কি করলেন? সীতার রূপ ধারণ করে সীতা সেজে রামচন্দ্র যেখানে কাঁদছে তার সামনে গিয়ে বলছে, প্রভু আপনি কাঁদছেন কেন? আমি দেখছি আপনি আমায় কত ভালোবাসেন, আমি তো আপনাকে পরীক্ষা করছি। যেই না বলেছে অমনি রামচন্দ্র চোখের জল মুছে নিয়েছে। এইবার মা দুর্গা মনে
প্রভু আমাকে চিনতে পারেনি, রাম আমাকে চিনতে পারেনি, মনে করেছে আমি সীতা। কিন্তু এদিকে রামচন্দ্র নিজের চোখের জলটা মুছেই হাত জোর করে বলছে, মা আপনি ভালো আছেন তো? আপনার স্বামী ভোলানাথ কেমন আছে? দুর্গা তখন বলছে, মানে 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 আমি যে সীতা নই এটা তুমি কি করে বুঝলে? আমার তো সীতার মতোই রং, সীতার মতোই ঢং, সীতার মতোই চুল, তুমি কি করে বুঝলে আমি সীতা নই? রাম বলছে, মা তোমার সীতার মতো রং ঢঙই আছে, আচরণটা আপনি শিখতে পারেন কেন? সীতা কি কখনো আমার সামনে দাঁড়ায়, এটা আমার পেছনে দাঁড়ায় সীতা, এটা তুমি জানো না মা? আপনার সাথে সীতার মতো রং ঢঙই আছে, আচরণটা আপনি শিখতে পারেন। এবার মা দুর্গা যখন ছুটছে, রামচন্দ্র পশ্চাৎ ধাবিতা হয়ে বলছে, মা তুমি যেহেতু সীতার রূপ ধারণ করেছো, আমি তোমায় কথা দিলাম আগত কলিযুগে আমি যখন গৌর হয়ে যাব আর তুমি কলিযুগে অদ্বৈত আচার্যের স্ত্রী হবে, তোমার নাম হবে সীতা ঠাকুরানী। আর এই সীতা ঠাকুরানীর স্ত্রী হচ্ছে, স্বামী হচ্ছে অদ্বৈত আচার্য, তাই অদ্বৈত আচার্যের একটা নাম হচ্ছে বলুন সীতানাথ, তাই না? তো বলছে তুমি হবে সেদিন সীতা ঠাকুরানী, আর আমি যেহেতু তোমাকে মা বলে ডেকেছি, আগত কলিযুগে তুমি নিজে রান্না করবে, তোমার হাতে গিয়ে আমি প্রসাদ পাবো, তুমি তাই গৌর হরিবল বলে তোমার মনোবাসনা আমি পূর্ণ করে দেব। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, তাই বলছে আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, চমকি উঠয়ে মনে, চমকি উঠয়ে মনে, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, চমকে উঠায়ে মনে, চমকে উঠায়ে মনে। আর কি জানি অবহু নামিও না বহু, এত নামি অন্তর ধ্যানে, আর কি জানি অবহ নামিল না বহ, এত নামে অন্তর আর কি জানি অবহু নামিল না বহু, এত নামি অন্তর ধ্যানে, আর কি জানি অবহ নামিল না বহ, এত নামে অন্তর যখন এই রামচন্দ্র বনবাসে যাবেন, চলে যাবেন, এমন সময় মা সীতা ইকো হয়ে গিয়েছে তো, মা সীতা প্রভু রামের কাছে গিয়ে বলেছিল, হে প্রভু রাম, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। কি পারবেন এমন স্ত্রী হতে? এখন তাই এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, ওয়াশিং মেশিন কিনে দাও না, ফ্রিজ কিনে দাও না, মোবাইল কিনে দাও না, অসভ্য লোক কোথাকার। কিন্তু তো তা নয়, প্রতিব্রতা সতী রমণী। একটু সাউন্ডটাকে তুলুন না, প্রচুর গলায় প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে। বলছে ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে গিয়ে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, কত কষ্ট তোমার হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজ পালঙ্কের উপরে শুয়ে থাকবো, রাজ সিংহাসনে বসবো, রাজভোগ গ্রহণ করব,
আমার ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা মা দাদা তো বনবাসে যাচ্ছে, তা তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? তা মা সুমিত্রা বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণের সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান চুল্লুখোর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশ করে বেড়ায়, সে মায়ের গর্ভ নয়, তাকে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর প্রকৃত সচ্চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। আজ আমি তোমার মা আছি, কাল হয়তো থাকবো না। তাই আমি চাই আমার প্রাণ থাকতে থাকতে আমি যেন দেখতে পাই তুমি রামের চরণের সেবায় চলে গিয়েছ। লক্ষণ ভাবছে, মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা নবাব পরিণীতা বসু সবে নতুন বিয়ে হয়েছে। আপনাকে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, মাথায় আগুন ধরে উঠবে না? মুখ পোড়া, তবে বিয়ে করেছিলি কেন? কোমর বেঁধে ঝগড়া করবেন না? সে তো আমায় অনুমতি দেবে না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, সেই সময় লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবনত মস্তকে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণ যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গর্বিনী যে আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিল, তারপরে জানেন প্রভু আমার একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছিলেন। সবাই নিমাইকে দেখতে যাবে, নিমাই সবাইকে অনুমতি দিয়েছিল, সবাই আমাকে দেখতে আসুক, অসুবিধা নাই, কিন্তু একজনা যেন না আসে। সে কে বলুন তো? বিষ্ণুপ্রিয়া। হরি বল, হরি বল। ও যেন আমায় না দেখতে আসে। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝি আর জগতে হয় না। কেন? যে মানুষটাকে দেখার জন্যে হাজার হাজার মানুষ ছুটে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষকে দেখার জন্য যদি হাজার মানুষ ছুটে যায়, বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী আছে কোথায়? উর্মিলা বলেছিল, আমি গর্বিনী যে আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। তবে আমি কথা দিলাম, আমি যে তোমার জন্য প্রদীপ ধরি রেখে দিলাম না, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটাকে আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাথ লক্ষণের বুকে শক্তিশাল বাণ মারল, লক্ষণ পড়ে আছে, এদিকে রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আর কোথাও রাখার জায়গা পেল না, চরণের উপরে রাখলো কেন? কি বুঝলেন? এবার চরণের উপরে রেখে দিয়েছে। হনুমান গল্পিত বসন দিয়ে বসে আছে। রাম বলছে, হনুমান
এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত, এটা হচ্ছে আমার একজন ভক্তের অভিশাপ। রামের একজন পরম ভক্ত ছিল, নাম তার শবরী। ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব হয় তাদের মধ্যে কোনো ছোট জাত বড় জাত বিচার হয় না। তাই শবরী নিজেকে কৃষ্ণ ভক্ত ভেবে, কৃষ্ণের সেবক ভেবে, রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে রেখে দিত। যে ফলটা খেতে ভালো সেগুলোকে রেখে দিত, যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ফেলে দিত। কেন? আমার রাম খাবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো খালি পায়ে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই কাঁটাগুলো কাঁকড়গুলো বেছে তুলে ফেলে দিয়ে বন থেকে ফুল পেড়ে এনে বিছিয়ে রেখে দিয়েছে, কেন আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র এসে দাঁড়িয়েছেন শবরীর ডাকে, দাঁড়িয়ে ডাক দিয়েছে শবরীকে, শবরী শবরী। চমকে উঠেছে শবরীকে, কে এত আমায় সুধামাখা কণ্ঠে ডাকলো? কে গো, কে গো ডাকিলে আমায় শবরী শবরী বলে? আমায় কে বা ডাকিলে? কে? আমি রাম। এসেছো দয়াময়? এতদিন পরে হতভাগিনীর ডাক তোমার কর্ণে পৌঁছিয়েছে। এসো এসো প্রভু, বসো। তোমায় কি খেতে দিই বলো তো? রাম বলছে, কেন শবরী? আনো সেই ভক্তি মেশানো ফলের থারি, আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়নের বাড়ি, আনলো ফলের থারি। হে রাম, তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে, অমনি লক্ষণ ছুটে গিয়ে বলল, দাদা, ছোট জাতের মেয়ে এটো করে ফল রেখে দিয়েছ, তাই তুমি খাচ্ছ? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনে রেখে দিয়েছে আমার রাম খাবে, সেই ফল যদি কেউ ফেলে দেয়, ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। শবরী বললে, লক্ষণ, আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? তবে শোনো লক্ষণ, যে ছোট জাতের মেয়ের একটু কুল ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন? না যেদিন রাবণের পুত্র মেঘনাদ লক্ষণের বুকে, তোমার বুকে শক্তিশাল বাণ মারবে, সেদিন তুমি আমার থেকে বেশি কষ্ট পাবে। লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত। আমি উদ্ধার হব কবে? না, যে ছোট জাতের মেয়ের এটো কুল তুমি ফেলে দিয়েছো, ওই কুল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণী জড়িপুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না সেই বিশল্যকরণী জড়িপুটি এনে তোমাকে না বেটে খাওয়াবে, ততক্ষণ না তুমি প্রাণে বাঁচবে না। হরি বল, হরি বল। এবার হনুমান সেই বিশল্যকরণী জড়িপুটি নিয়ে যখন যাচ্ছে, অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, সেই সময় ভরত, এই একটা ছেলে। অনেকে বলে বাবা মার মতো নাকি গুরু হয় না, ভুল। সেই মা, যে মা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে, সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর সঙ্গে মিলন করে দিতে পারে, তবে তারা স্বামী বলে, নইলে তারা আসামি বলা হয়। অতএব যখন মা কই ভরতকে, এই রামকে বনবাসে পাঠিয়েছিল, এই ভরত ছিল মামার বাড়ি। এসে যখন শুনলো আমারও জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত গিয়ে বলেছিল না, রাক্ষসী তোর মুখ দেখবো না, ওই তখন তো মা বলেনি। ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, এই বলে বাণ নিক্ষেপ করে নামিয়েছে। আর হনুমান নেমে জয়রাম জয়রাম বলে হাঁপাচ্ছে। ভরত ভাবছে তো আমার রামের পরম ভক্ত, জল এনে সুস্থ করলেন।
হনুমান বলছে, জানো ভরত, লক্ষণের বুকে না শক্তিশাল বাণ মেরেছে মেঘনাথ। আমি যদি সূর্যোদয়ের আগে বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারি, লক্ষণ আর প্রাণে বাঁচবে না, রামচন্দ্রের চরণ তলে শুয়ে আছে। সেই সময় লক্ষণের স্ত্রী নাম কি বলেছিলাম বলো? উর্মিলা। হাতে সেই প্রদীপটা ধরি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলো তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? হাসে? সেই বউরা নয় হাসে যাদের দুদিকে আছে, কিন্তু তো তা না, প্রতিব্রতা সতী রমণী। হনুমান বলছে, উর্মিলা তুমি কি পাগলিনী হয়েছো? কেন তোমার স্বামী মৃত্যুর শয্যায় শায়িত আর তুমি হাসছো? উর্মিলা তখন বলছে, আমি হনুমান কেন হাসছি জানো? শোনো, তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান? যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে তুমি যদি বিশল্যকরণ জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না, এবার শোনো, আমিও যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, আমিও কথা দিলাম তুমি যতক্ষণ না বিশল্যকরণ জড়িপুটি না নিয়ে পৌঁছাবে ততক্ষণ না সূর্যোদয় হবে না। এই হলো প্রকৃত প্রতিব্রতা সতী রমণী। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন, তোমরা হরিনাম করো। তাই যে নাম করলে মানুষের ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, চলুন সেই নামই আমরা একটু গাইব। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু সবাই মিলে আমার সঙ্গে গান। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
লীলার ভিতরে প্রবেশ করব। কহে নর হরি মোর গৌর হরি, 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 ভাবিয়া রায়ের দশা, ভাবিয়া রায়ের দশা, কহে নর হরি মোর গৌর হরি, কহে নর হরি মোর গৌর হরি, ভাবিয়া রায়ের দশা, ভাবিয়া রায়ের দশা। ও সজল নয়নে চাহে পথ পানে, কহে গদ গদ ভা, ওগো সজল নয়নে চাহে পথ পানে, কহে গদ গদ ভাষা, ও সজল নয়নে চাহে পথ পানে, কহে গদ গদ ভাষা, আর সজল নয়নে চাহে পথ পানে, কহে গদ গদ ভাষা। ওই আমার নর হরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নর। মোর হরি আসে কহে এইবার লীলা প্রকাশ হলো নর হরি। আসে কহি এইবার লীলা প্রকাশ হলো নর হরি দাসে। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নর হরি।
ধাগে থেকে ধা ধাতে কত থেকে গিতে খেলে লাগে লাগে ধা কত থেকে গিতে খেলে লাগে লাগে ধা কত থেকে গিতে খেলে লাগে ধা ঘেনে এই ধরে 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 দেখছে না ওরা দেখছে না ওরা কান্তা ধরে 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 কান্তা ধরে ধা কান্তা ধরে ধা কান্তা তা খেতা দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি কি গীতেটে কথা কথা কি গীতেটে কথা তাকি গীতেটে কথা কি গীতের খেটে খেটে তাকিদের ঘেরে ঘেনা যা ঘেরে ঘেনা যা ঘেরে জয় 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 জগন্নাথ জয় নীলাচল বাসী শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নে না তোরা রাধে নাম নে না ধিয় ধিয় তটতা মনরে ধিয় ধিয় তটতা মনরে ধিয় ধিয় তটতা দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি এই শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো ধর ধর ধুলে কত পপ পপ পুলে কত যমুনা বংশী বট ধীর সমীর তট থে মনরে ধীর সমীর তট থে মনরে ধীর সমীর তট দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি 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 দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো আরে নরহরি দাসে मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले क्या बोले और वृंदावन जा ब्रज की लता पता राधे राधे गा मेरे दामन पंछी बोले मेरे दामन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता राधे राधे गा मेरा मन पंछी बोले मेरा
জয় বাঁকে বিহারি লাল কি জয়